শীতের বিদায় বেলায় বসন্তের আবিরে দুই ছেলেকে নিয়ে রঙের উৎসবে মাতলেন টলিউড দম্পতি সম্রাট ও ময়না। নিজের হারানো ছোটবেলাকে ছেলেদের মাঝে খুঁজে পেতে চান ময়না, তাই মেতে উঠলেন আনন্দে। নানান রঙের আবিরে সন্তানদের শৈশবকে রাঙিয়ে তুললেন সম্রাট ও ময়না। একেবারে দোলের সেলিব্রেশনে মগ্ন কিন্তু ময়নাদি এবং সম্রাটদা। তাদের সঙ্গে রয়েছেন আমাদের কাছে দুজন স্পেশাল, আমার সব স্পেশাল অতিথি গেস্ট। বলো তোমরা কে গো? ইয়ো, তোমাদের হোলি কেমন কাটলো আজকে? খুব ভালো, খুব ভালো। আজকে কি নো পড়াশোনা তো? না, একদম না, একদমই না। হোলির দিনে কেই পড়া করবে। হোলির দিনে তো খালি রং মাখবে। ঠিক একদম, হোলির দিনে নো পড়াশোনা। আচ্ছা, ছোটবেলার হোলি বলতে গেলে কোন বিষয়টা সবার আগে মাথায় আসে? আমার তো একটা খুব খারাপ অভিজ্ঞতা মাথায় আসে। আমি থিয়েটার রোডে থাকতাম। আমার মনে আছে ছোটোবেলায় মানে 16 বছর বয়স তখন আমাদের তখন আমি এই হোলি খেলার জন্য রাস্তায় হোলি খেলছিলাম। তখনকার দিনে রাস্তায় হোলি খেলাটা অ্যালাউড ছিল না এবং আমাকে সেই পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে গেছিলো এবং পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে আমাকে লকআপে ঢুকিয়ে দিয়েছিল এবং খুব মানে কষ্টকর অবস্থা। মানে তারপর আলটিমেটলি বাবা এসে আমাকে ছাড়ায় আর কি। এবং আমি কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি খারাপ নই বা আমি কোনো খারাপ বাড়ির ছেলে নই, বোঝাতে পারছিলাম না, কারণ সারা মুখে যেহেতু বাদুর রং মাখা ছিল। তো ওই ইনসিডেন্টটা আজ অব্দি ভুলিনি আর কি ছোটোবেলাকার। আচ্ছা, তোমার ক্ষেত্রে? আমি বেহালায় বর্ন অ্যান্ড ব্রট আপ, তো বুঝতেই পারছো বেহালা থিয়েটার রোডের মতো জায়গা নয়। পাড়া মানে ঠিক পাড়ার লোকজন মিলেমিশে রং খেলা যেটাকে বলে, ছোটোবেলায় যেটা আমরা খেলে বড় হয়েছি, আবির মাখানো, পিচকিরি দিয়ে রং দেওয়া, সেইটা ভীষণ মিস করি। আমার ছেলেরা এখন ওই জিনিসটা পায় না, কারণ আমাদের বাড়ির পাশে ঠিক ওদের বয়সী কেউ নেই মানে খেলার মতো। তাও আজকে ওদের খুব ইচ্ছে হয়েছে যে আবির মাখাবে, রং মাখাবে। দুই ভাই, তো একটা সুবিধা হয়েছে, দুজনই দুজনকে রং মাখাচ্ছে। আমি বলেছি ঠিক আছে, আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে SMPI এর সমস্ত, জানোই তোমরা যে আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েরা এখানে ডান্স পারফরমেন্স করে। তো আজকের দিনটা আমরা এনগেজ থাকি। তো বলেছি কালকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যা পারো তাই করো, কারণ শৈশবটা না আজকাল হারিয়ে গেছে। যেটা ছোটোবেলায় আমি ভীষণ মজা করতাম, ওই একে অপরকে রং মাখানো এবং পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, সব মানে পাড়ার লোকজন মিলে প্রায় মানে 30 থেকে 40 জন একসাথে আমরা যেতাম, মিষ্টি খাওয়ানো, ওই জিনিসগুলো তো আজকাল খুব মিস করি ভীষণ ছোটোবেলাটা। কিন্তু আমি চাই না যে ওরা সেই আনন্দটা থেকে বঞ্চিত হোক, তাই জন্য কালকে আমি ক্যাটেগরিক্যালি ওদেরকে নিয়ে গিয়ে পিচকিরি কিনে দিয়েছি, রং কিনে দিয়েছি, যাতে কালকে ওরা খেলতে পারে। যা যা পছন্দের রং সব কিনে দিয়েছে তোমাদের? তোমরা যা যা চেয়েছিলে যা চাইছি সব কিনে কি দিয়েছে। কিনেছো? একটা কালার রেড, ইয়েলো, পিঙ্ক। ইয়েলো তো নিয়ে আসিনি, ইয়েলো বাড়িতেই ছিল। আর পিচকিরিটা দুটো কিনে দিয়েছি, কালকে খেলবো, ওটা এখানে আনিনি আজকে। আচ্ছা, আমরা জানি যে আমাদের সকলেই একটা প্রিয় রং থাকে, তবে সেই রংটা যদি আবিরের হয়ে ভালোবাসার সেই ব্যাপারটা আসে, সে বলেন ভালোবাসার রঙে রাঙিয়ে তোলা, তাহলে তোমাদের কাছে কোন রংটা হবে? আমার কাছে অলওয়েজ লাল। লালের থেকে ভালো রং ভালোবাসার আর কি হতে পারে? সম্রাটদা আজকে মাখিয়ে দিয়েছে শুরুতে? হ্যাঁ, আমরা এখানে আসার আগে অলরেডি বাড়িতে এক প্রস্ত হোলি খেলে এসেছি। আচ্ছা, এটা বলবো, যদিও তোমাদের অনেক বছর হয়ে গেছে, তবুও এখন রাগ হয় যদি তোমার আগে কেউ সম্রাটদাকে রং মাখিয়ে দেয়? রাগ হওয়ার সুযোগই হয় না, কারণ বাড়ি থেকে বেরোবে তবে তো রংটা মাখাবে। বাড়ি থেকে বেরোনোর আগেই আমি মাখিয়ে দিই। তুমি রেগে গেছো ময়নাদের আগে কেউ রং মাখিয়ে দিয়ে? না, অ্যাকচুয়ালি আমরা যেহেতু বিবাহিত, মানে এটা হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের হয় যে যারা নিজেদের বাড়ি থেকে বেরোচ্ছে। এবার আমরা যেহেতু একই বাড়ি থেকে বেরোচ্ছি, সেহেতু সেই সুযোগটা আর হয়ে ওঠে না। আমরা একে অপরকে রং মাখিয়ে তারপরেই বেরোই আর কি। এবারে তাই জন্য ওই সুযোগটা হয়নি। মানে আর আমি সবসময় সব ইন্টারভিউতে বলি 20 ইয়ার্স পর এই বোকা সেন্টিমেন্টগুলো আর কাজ করে না। মানে এইগুলো তখন ইউ আর ম্যাচিওরড এনাফ, তুমি বোঝো যে এটা মানে অন্য কেউ রং লাগিয়ে দিলে যে ভালোবাসাটা কম হয়ে গেল তা নয়। দেখো, সেটা বুঝিনি কিন্তু সত্যি বলতেও এখন এত কথা বলছি ঠিকই, কিন্তু ওর আগে এখনো আমাকে কেউ রং মাখায়নি। একবার এক্সপেরিমেন্ট করে দেখবো, দাঁড়াও, তারপর দেখবো এত ভালো কথা বেরোয় কি না। আচ্ছা, আমরা জানি আজকের দিনে বিশেষ একটা খাবার থাকে, খাবার মানে ওই ভাং, ওইটার কখনো এক্সপিরিয়েন্স হয়েছে? অনেক বছর আগে একবার ভাং খেয়েছিলাম, কিন্তু তারপরে শপথ খেয়েছি কোনোদিন খাবো না, কারণ ওটা এমন একটা নেশা যেটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়। আর বাকি সব নেশা কন্ট্রোলে থাকে, কিন্তু ওই নেশাটা মানে সামহাও আমার খুব ভয় পেয়ে গেছিলাম আমি খেয়ে। তো তারপর থেকে আর কোনো দিনও খাইনি। মানে আমার যতদূর মনে হয় 20 বছর আগে, 20 বছর আগে আমি একবার খেয়েছিলাম, কিন্তু খেয়ে তারপরে আর রিস্ক নিয়ে না রিস্ক আমি কোনোদিনই খাইনি, কারণ কোনো নেশা দ্রব্য আমার সামহাও স্যুট করে না। আমি সিগারেটও খাই না, আমি ড্রিঙ্কও করি না, আমি ভাঙও কোনো দিন খাইনি। তো মানে কোথাও একটা গিয়ে মনে হয় মানে আমার বোধহয় জিনিসটা স্যুট করে না বলে আমি কোনোদিন ট্রাই করিনি।
তবে না খেয়েই তো যা আনন্দ করি সেটা খাওয়ার থেকেও বেশি হয়ে যায় আর কি। আচ্ছা বকুনি কে বেশি দেয় তোমাদের, মাম্মার না পাপা? কেউ না, কেউ না না, মায়ের নামে দোষ দেবে না, মা কিন্তু সেটা সত্যি সত্যি কিন্তু করে না। প্রোটেক্টিভ কিন্তু, হ্যাঁ। শুধু কে বকে বয়স বলো তো, হবে। কে বকে? সত্যি বলো, অনেস্টলি কে বকে? সত্যি সত্যি বলো, বলে দাও, কোনো ব্যাপার না। না না, হ্যাঁ আমি বকি, সত্যি কথা। ও আসলে আমাকে একদম চায় না যে পাবলিকলি কেউ এটা জানুক। ভীষণ ভালোবাসে, মানে মায়ের ব্যাপারে একটাই দিক থেকে ওদিক কথাও শুনতে চায় না, রাজিও না, ইভেন ওর ভাইয়ের থেকেও নয়। তবে হ্যাঁ, বাড়িতে বাবা তো থাকে না, বাবা তো রাত্রিবেলা যখন ফেরে শুধু আদর করে। আমি যখন বলি যে একটু বকো সারাদিন, আদরে বাদর বানানোর চেষ্টা না করে। বাদর হয়নি এখনো, বা সেই কন্ট্রোলটা, শান্ত তো, ও এমনিতে ভীষণ শান্ত। সেই কন্ট্রোলটা আমি করি। কে করেছে সেটা? কে? কেউ বলেনি। তুমি যে আমাদেরকে বলছো। না আমি তোমাদেরকে বকি তো, সত্যি ও কথা। মানতে চাইছে না, প্রথম দেখলাম মা বলছে আমি বাবা বকি। বকে না তো, বাবা তো মানে বাড়িতে ঢোকা মাত্রই গান চালাবে, নাচানাচি শুরু হবে। এবার যদি আমি ধরো বলি সারাদিন এই করেছে ওই করেছে, এবার একটু বকো, ওর বকা হচ্ছে এই এটা হচ্ছে ওর বকা। কখনো বাবার থেকে বকা খায় না, এটা মানে আমি জীবনে কোনোদিন এক্সপেক্ট করিনি যে বাবা বকবে না। তাই জন্য আমাকেই পুরো হ্যান্ডেল করতে হয় বকাঝকা, বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম, এই 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 এর অনেক সাউন্ড, তাই না? তাই তাই তো, হ্যাঁ। এইটা অনেকবার বলি। না, আমাদের শেষ করতে হবে। তবে রোমান্টিক কে বেশি 20 বছর পরে, ওটা জানতে চাই। দেখো আমার কাছে না রোম্যান্সটা অ্যাকচুয়ালি মানে পুরুষ মানুষ আর একটা স্ত্রীর মধ্যে রোম্যান্স নয়। রোম্যান্সটা হচ্ছে আমার বিভিন্ন জায়গায়, মানে যেমন কি ধরো আজকে রং খেলেছি আমরা, এই রংটার মধ্যে রোম্যান্স মানে আমরা কি মন প্রাণ ঢেলে রংটা খেলতে পারলাম বা আনন্দ করতে পারলাম, আজকে দিনটা কি সত্যি আনন্দ করে কাটানো যেতে পারলো, সেটা হচ্ছে রোম্যান্স। আমি কতবার ওর ঘাড়ে হাত দিলাম আর মাথায় হাত দিলাম, আর কতবার আমি ওকে রং মাখালাম, ও আমাকে রং মাখালো, সেইটা আমার কাছে রোম্যান্স না। রোম্যান্স ইজ মোর অ্যাবাউট যে আজকে পুরো দিনটা অন দ্য হোল কতটা ভালো কাটলো। এবং আমরা বিগত 10 বছর ধরে লেক ক্লাবে 11 বছর ধরে লেক ক্লাবে আমরা এই নাচের অনুষ্ঠান করি, এবং এই অনুষ্ঠানটি একটা সুপারহিট একটি অনুষ্ঠান, এবং নতুন ছেলে মেয়ে যারা একেবারে কোনো দিনও স্টেজে ওঠেনি তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। এবং আমার ব্রত, আমার যেটা বললো জীবনের এখন একটা মেন ব্রত হয়ে দাঁড়িয়েছে যে নিউ কামারদের কীভাবে সুযোগ করে দেওয়া যায়। কারণ আমি যখন নিউ কামার ছিলাম আমি সবসময় ফেস করেছি যে তুমি কি কোনো কাজ করেছো, এর আগে কি কাজ করেছো, এইসব প্রশ্নগুলো। তো আমার মনে হয় যে একটা লোক তো দরকার বা কিছু লোক তো দরকার যারা প্রথম সুযোগটা দেবে। তো এই ক্লাবের প্রেসিডেন্ট দেবুদা এবং বাকি মানে আমাদের কমিটি মেম্বার্স যারা আছে তারা, আমি কিন্তু এই ক্লাবের মেম্বার নই, তাতেও কিন্তু ওরা বিগত 11 বছর ধরে কিন্তু নতুন ছেলেমেয়েদের স্টেজে সুযোগ দেয় এবং এই হোলির উৎসবটা আরও আনন্দিত করে তোলে। একদম। আমরা গানে গানে শেষ করি, এটা কোনো প্রেমের গানে শেষ করি। কি গান করতে পারো বলো তো? প্রেমের গান? একটা কমপ্লিমেন্ট দাও আগে। কমপ্লিমেন্ট? সব রং আর কি ছেদরে গেছে মুখে। ঠিক আছে, ভালোবাসার গানই আমরা শেষ করবো। আজ এই দিনটাকে মনে খাতায় লিখে শুরু রাখো। করে গাইলে কি করে হবে? তুমি গাও, তুমি তো একটা ফেমাস এই গানটা গেয়ে, প্রচুর গেয়েছে কিন্তু এই গান। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই, আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, दिल में हो तुम जा में हो तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, बोलो तुम्हें कैसे चाहूं। ছেলেরা কিন্তু সব শিখে যাচ্ছে এবার, ছেলে সব শিখলো। তুমি কিছু শিখলে? হ্যাঁ, কি শিখলে? जय जय शिव शंकर अद्भुत है भयंकर, रंग उड़ने दो, रंग उड़ने दो। তোমাদের কি গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ? তোমাদের কি কোনো গার্লফ্রেন্ড আছে? না না, কোনো গার্লফ্রেন্ড নেই? আছে তো, আছে তো, আছে তো, আছে তো। তুমি না, তুমি তো মা। মাই গার্লফ্রেন্ড হয় না। ঠিক আছে, থাক। এই আড্ডা চলতে থাকবে। আজকের মতো এইটুকুই। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটুই বাংলা, কলকাতা।